নবীজি জনগণের সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে আল্লাহ রাসূল চারটি কথা বললেন, কোন বর্ণনায় তিনটা। নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে জনগণ তোমরা সালামের প্রচার করো। ২ নাম্বার আতিমুত তাআম, তোমরা খাবার খাওয়াও। ৩ নাম্বার ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতে ঘুমিয়ে থাকে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও। অন্য বর্ণনায় ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, মরণের পর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। কয় আমল? সালাম, খাবার খাওয়ানো, রক্তের সম্পর্ক রক্ষা করা, রাতে তাহাজ্জুদ পড়া। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। মুসলিম শরীফের ৫৪ নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা পরিপূর্ণ ঈমানদার না হও। পরিপূর্ণ মুমিন না হওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। ঈমান যদি নিয়ে জান্নাত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা মুমিন না হও। ঈমান দ্বারা উদ্দেশ্য শিরিক মুক্ত ঈমান, ঈমানের সাথে শিরিক সামান্য মিশ্রিত থাকতে পারবে না। সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানের সাথে যারা শিরিক মিশায় নাই, তাদের জন্য নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত বান্দা। আমাদের অনেকের নাম মুসলমান, মাজারে সিজদা দেয়, মানুষকে সিজদা দেয়, তাহলে এটা বলেন, এটা কি আপনার আল্লাহর সাথে শিরিক করা না? এটা তো ঠিক না। তো ঈমান শিরিক মুক্ত ঈমান হতে হবে। ইবনে মাজার 1853 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা কদিমা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন মিনাশ শাম, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন যখন শাম দেশ থেকে আসলেন, আসার পর সাজাদা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর একটা সিজদা দিস। নাউজুবিল্লাহ। মুআজ ইবনে জাবাল নবীজির সিজদা দিয়ে দিস। নবীজি হযরত মুআজকে বললেন, মা হাযা ইয়া মুআজ, মুআজ তুমি এটা কি করলা, এসব কি করলা? মুআজ ইবনে জাবাল জবাব দেয়, আতাইতু শাম, আমি শাম দেশে গেলাম। ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসাকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম, শাম দেশে যাওয়ার পর আমি দেখলাম সেখানকার মানুষ তাদের ধর্মীয় নেতা এবং রাজনৈতিক নেতাদেরকে সিজদা দেয়। ফাওয়াদিতু ফি নাফসি আন নাফআলা যাকা বিকা ইয়া রাসূলুল্লাহ, আমিও মনে মনে নিয়ত করলাম মদিনায় আসার পর আমরা আপনাকে সিজদা দিব। নবীজি বললেন, ফালা তাফআলু, কোশ্চিন কালেও এমন কাজ করবা না। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই। বলেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া শিরিক। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া কি? শিরিক। তো নবীজি বললেন, মুআজ এই কাজ তোমরা কখনো করবা না। আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত ঈমান নিয়ে বেঁচে থাকতে যেন পারি, শিরিক মুক্ত ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। নবীজি একজন সাহাবী নাম কায়েস ইবনে সাদ, আবু দাউদ শরীফের 2140 নম্বর হাদিসের বর্ণনা, আন কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা,
তিনি বলেন আতাইতুল হীরা, আমি কুফার হীরা নগরীতে গেলাম। হীরা প্রদেশে যাওয়ার পর রাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিল লাহুম, আমি দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়। নাউযু বিল্লাহ। ফাকুলতু ওয়া রাসূলুল্লাহি আহাক্কু আন ইউসজাদা লা, আমি মনে মনে বললাম মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয়, আল্লাহর রাসূল সিজদা পাওয়ার সবচাইতে বেশি যোগ্য। এটাই তো সত্যি কথা, কারণ কোন মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয় তো রাসূল যোগ্য হবেন। ফাতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের কাছে আসলাম। আসার পর আল্লাহর রাসূলকে বললাম আতাইতুল হীরা, আমি হীরা প্রদেশে গেলাম। যাওয়ার পর আমি দেখলাম মানুষ তাদের নেতাকে সিজদা দেয়। ফাআনতা ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন নাসজুদা লাকা, আপনি তো সিজদা পাওয়ার বেশি যোগ্য, আমরা আপনাকে সিজদা করব, এই অধিকার আপনি তো বেশি রাখেন। নবীজি বললেন আরাআইতা লাউ মাররতা বিকবরি আকুনতা তাসজুদু লা। কাইস ইবনে সাদকে বললেন, কাইস তুমি যদি আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করো, আমার কবরের পাশ দিয়ে যদি তুমি যাইতা, আমার কবর কি তুমি সিজদা করতা? নবীজি কি কবরে না দুনিয়াতে? নবীজি বললেন আমার কবরের পাশ দিয়ে তুমি যদি যাইতা, আমার কবর কি সিজদা করতা? কাইস ইবনে সাদ জবাব দেয়, লা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কবরকে সিজদা করতাম না। নবীজি বলেন যেমনি ভাবে আমার কবরকে সিজদা করবা না, তেমনি ভাবে আমাকেও সিজদা করবা না। কবরকে সিজদা দেওয়া শিরিক, কবরকে সিজদা দেওয়া হারাম। আমাকে সিজদা দেওয়া শিরিক, আমাকেও সিজদা দেওয়া হারাম। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় কোন পীর ফকির তাদেরকে সিজদা দেওয়া আর তাদের কবর মাজারকে সিজদা দেওয়া হারাম। পীর ফকির বা তাদের কবর মাজার এগুলাতে সিজদা দেওয়া শিরিক, এগুলাকে সিজদা দেওয়া হারাম। আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত ঈমান গ্রহণ করার, ঈমান অর্জন করার তৌফিক দান করেন। বলছিলাম লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, ততক্ষণ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পরিপূর্ণ ঈমানদার না হও। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ একে অপরকে ভালো না বাসো। প্রথমে বললেন জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পরিপূর্ণ ঈমানদার না হও। পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পরস্পরকে ভালো না বাসো। নবীজি বলেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি এমন একটা আমলের কথা বলবো না যে আমলটা যদি তোমরা করো আপোষের মাঝে মোহাব্বত পয়দা হবে। নবী বলেন আফশুস সালাম বাইনাকুম, আপোষের মাঝে তোমরা সালাম দাও, সালামের প্রচার করো। হাদিসের মাধ্যমে বোঝা যায় সালামের মাধ্যমে মোহাব্বত তৈরি হয়, মোহাব্বতে ঈমান বাড়ে, ঈমানের কারণে জান্নাতের মেহমান হওয়া যায়। সালাম দিলে মোহাব্বত বাড়বে, মোহাব্বতে ঈমান বাড়বে, ঈমানের কারণে আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহ সকলকে সালামের ব্যাপক প্রচার প্রসার করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিরমিজি শরীফের 2698 নম্বর হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لي رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন নবীজি আমাকে বলেছেন ইদা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম, তুমি যখন পরিবারের কাছে প্রবেশ করবা তখন তুমি সালাম দাও। ঘরে যখন ঢুকবেন সালাম দিবেন, পরিবারের কাছে যখন তুমি প্রবেশ করবা তখন তুমি সালাম দাও। নবীজি বলেন সালাম যখন দিবা কি হবে? ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিকা, এই সালাম তোমার আর তোমার পরিবারের জন্য বরকতের কারণ হয়ে যাবে। তাহলে ঘরে যখন ঢুকবেন তখন সালাম দিবেন, সালাম দিয়ে ঘরে যখন প্রবেশ করবেন এই সালাম আপনার জন্য, আপনার পরিবারের জন্য বরকতের কারণ হয়ে যাবে। বর্তমানে মানুষ তার আব্বারে সালাম দিতে লজ্জা পায়, মানুষ তার আম্মাকে সালাম দিতে লজ্জা পায়, মানুষ তার বিবিকে সালাম দিতে লজ্জা পায়। সালাম মানে শান্তি। আপনি আপনার আব্বাকে সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ আপনি কি আপনার আব্বার শান্তি চান না? আপনি আপনার আম্মাকে সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ হলো আপনি আপনার আম্মার শান্তি হোক এই বিষয়ে আপনি লজ্জা পান।
আপনার বিবিকে আপনি সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ হলো আপনার বিবির উপর আল্লাহর শান্তি বর্ষণ হোক, এটা আপনি লজ্জা পান। তাহলে আপনার বিবিকে সালাম দেওয়া, মাকে সালাম দেওয়া, বাবাকে সালাম দেওয়া, বাবা মা বিবি তাদেরকে সালাম দেওয়া মানে তাদের জন্য শান্তির দোয়া করা। মানুষ বিবিকে মাকে বাবাকে সালাম দিতে লজ্জা পাও, অপরিচিত কোন নারীকে সালাম দিতে মজা পায়। বড় আজীব বিষয়। এই জন্য পরিবারকে সালাম দিবেন, আব্বাকে সালাম, আম্মাকে সালাম, বিবিকেও সালাম দিবেন। করবো তো এই আমলটা ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের 5197 নাম্বার হাদিসের বর্ণনা। নবীজি সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, ইন্না আউলান নাস বিল্লাহ মান বাদাহুম বিসসালাম। মানুষের মাঝে ওই মানুষটা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় যে মানুষটা আগে সালাম দেয়। মানুষের মাঝে ওই মানুষটা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় যে আগে সালাম দেয়। আল্লাহ আমাদের সকলকে আগে আগে সালাম দিয়ে আল্লাহর একদম নিকটবর্তী হওয়ার তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের 5195 নাম্বার হাদিসের বর্ণনা। আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পর আল্লাহ রাসূলকে বললেন, আসসালামু আলাইকুম। ফারাদ্দা আলাইহিস সালাম। আল্লাহ নবী তার সালামের জবাব দিলেন। এক ব্যক্তি আসলেন, আসার পর বললেন আসসালামু আলাইকুম। নবীজি তার সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পর সুম্মা জালাসা, লোকটা বসে যায়। আল্লাহ নবী বললেন, আসার তার আমল নামায় 10টা নেকি লিপিবদ্ধ হয়ে গেছে। সুম্মা জাআ আখার ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন আসছে, আসার পর ওই ব্যক্তি সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বাড়াইছে? নবীজি তার সালামের জবাব নিলেন। নেওয়ার পর সুম্মা জালাসা, লোকটা বসে যায়। নবীজি ওই লোকটার সালামের জবাব নিলেন। নেওয়ার পর লোকটা বসে যায়। আল্লাহ নবী বললেন, 20। কত বললেন? 20। তাহলে প্রথম জন বললেন আসসালামু আলাইকুম, নবী বললেন 10। দ্বিতীয় জন বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবী বললেন 20। সুম্মা জাআ আখার ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন আসছে, আসার পর বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারাদ্দা আলাইহিস সালাম, নবী সালামের জবাব নিলেন। নেওয়ার পর সুম্মা জালাসা, লোকটা বসে যায়। নবীজি বললেন সালাসুনা, 30। তাহলে আসসালামু আলাইকুম 10, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30। নবীজি আসসালামু আলাইকুমের সওয়াব বললেন 10, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহর সওয়াব বললেন 20, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটার সওয়াব বললেন 30। আবু দাউদ শরীফের 5196 নাম্বার হাদিসের বর্ণনা। আরেক ব্যক্তি আসছে, আসার পর বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। এই ব্যক্তি আয়েশা, আগের 3 ব্যক্তি বলছিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত, তৃতীয় ব্যক্তি বলছে। আরেক ব্যক্তি আয়েশা বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, নি মাগফিরাতু বাড়াইছে। নবীজি বললেন 40। কত বললেন? 40। এই 40 পর্যন্ত সালামের নেকির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 পর্যন্ত বললেন, আগের বর্ণনায় পাইলাম 30 পর্যন্ত। এজন্য সালাম আমরা যদি আসসালামু আলাইকুম বলি, সওয়াব যা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহর সওয়াব বেশি হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এগুলার সওয়াব আরো বেশি হবে। আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ উচ্চারণে সালাম যেন দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বুখারী শরীফের 3820 নাম্বার হাদিস, 3820। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসছে। নবীজির সাথে কথাবার্তা চলতেছে জিবরিল আমিনের।
ইতিমধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দিকে আসতেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাজিহি খাদিজা আতাতকা ইয়া রাসূলুল্লাহ। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে খাদিজা আপনার কাছে আসতেছে, মাহা ইনাউন ফিহি তাআমুন আও ইদামুন আও শারাব। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি খাদিজা আপনার কাছে আসতেছে। খাদিজার হাতের মধ্যে একটা পাত্র, পাত্রের মধ্যে ইদাম তরকারি, আও তাআমুন অথবা খাবার, আও শারাবুন অথবা পানি। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাইদা হি আতাতকা, খাদিজা যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহাস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি, খাদিজাকে তার রবের পক্ষ থেকে আর আমি জিবরিল আমিনের পক্ষ থেকে সালাম পৌঁছায়া দিবেন। হুজুর খাদিজা আসতেছে, খাদিজা আসার পরে বলবেন, রবের পক্ষ থেকে সালাম, জিবরিল আমিনের পক্ষ থেকে সালাম। তাহলে আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দেয়, জিবরিল আমিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দেয়। তিরমিজি শরীফের 3882 নম্বর হাদিসের বর্ণনা, আন আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আমিনের ব্যাপারে আল্লাহ নবী বলেন, আয়েশা ইন্না জিবরিলা ইয়াকরাউ আলাইকিস সালাম, আয়েশা জিবরিল আমিন তোমাকে সালাম দিচ্ছে। আয়েশা জিবরিল আমিন তোমাকে সালাম পৌঁছাইতেছে। আম্মা জান বলেন, ফাকুলতু আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আমিও জবাব দিয়ে দিলাম, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, জিবরাইলের উপর শান্তি আর আল্লাহর দয়া বর্ষিত হোক। তাহলে জিবরিল আমিন আম্মাজান আয়েশাকে সালাম দিলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ সালাম দিলেন, জিবরিল আমিন সালাম দিলেন। সালাম এক আজীব সুন্নত। সালাম আমাদের মাঝে আবার নতুন করে এটা জিন্দা করা প্রয়োজন। সালাম মানে শান্তি। মুসলমানের কি আজীব শব্দ, মুসলমানের সাক্ষাৎ শুরুই হয় আসসালামু আলাইকুম, শান্তি দিয়ে মুসলমানের কথাবার্তা শুরু হয়। তাহলে এটার ব্যাপক প্রচার প্রসার হওয়া দরকার। আল্লাহ আমাদের সকলকে ব্যাপকভাবে আমল করার তৌফিক দান করেন। মুসলিম শরীফের 2162 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, মুসলমানের উপর মুসলমানের 6টা হক। বলেন, মুসলমানের উপর মুসলমানের হক কয়টা? 6টা। 1 নাম্বার, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, তবে তখন তুমি তাকে সালাম দিবা। 1 নাম্বার হক, মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দিবেন। এখন সালামের জবাব যিনি দেয়, এটা কি হক নি? এটাও হক। বুখারীর 1240 নম্বর হাদিসে আছে, রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া মুসলমানের হক। তাহলে মুসলিম শরীফের হাদিস থেকে জানলাম সালাম দেওয়া হক, আর বুখারীর হাদিস থেকে জানলাম সালামের জবাব দেওয়া মুসলমানের হক। তো 6টা হকের 1 নাম্বার সালাম দেওয়া। এই 6টা হক একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন। 2 নাম্বার, ওয়া ইযা দাআকা ফাআজিবহু, কোন মুসলমান যদি তোমাকে দাওয়াত দেয় তার দাওয়াত গ্রহণ করা। যদি শরীয়ী কোনো ওজর না থাকে, যদি গুনাহের কোনো আসর না হয়, আপনি ওই দাওয়াতে গেলে যদি ঈমান হরণের আশঙ্কা না থাকে, ইত্যাদি ইত্যাদি কোনো সমস্যা না থাকলে মুসলমানের দাওয়াত গ্রহণ করা। 3 নাম্বার, ওয়া ইযাস্তানসাহাকা ফানসাহ লাহ, কোন মুসলমান যদি তোমার কাছে উপদেশ চায় তাকে তুমি উপদেশ দিয়ে দাও। কোন মুসলমান যদি তোমার কাছে কল্যাণ কামনা করে তুমি তার কল্যাণকামী হয়ে যাও। তাহলে মুসলমানের কল্যাণ কামনা করা এটা এক মুসলমান, আরেক মুসলমানের কাছে পাওনা, আরেক মুসলমানের কর্তব্য কল্যাণ কামনা করা। সূরা আরাফের 60, 61, 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের যারা নেতৃস্থানীয়, তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলে, হে নূহ পয়গম্বর, ইন্না লানারাকা ফি দালালিম মুবিন, ও নূহ নবী, আমরা আপনাকে স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি। নাউজুবিল্লাহ। উম্মত নবীরে কয় পথভ্রষ্ট, উম্মত নবীরে কয়। নূহ নবী জবাব দেয়, ইয়া কওমি লাইসা বি দালালা, হে আমার সম্প্রদায়, আমার মাঝে কোনো পথভ্রষ্টতা নাই। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রবের পক্ষ থেকে একজন রাসূল। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি আমার রবের দায়িত্ব আদায় করে দেই। ওয়া আনসাহু লাকুম, আমি তোমাদের কল্যাণ কামনা করি।
উম্মত নবীরে কয় তুমি পথভ্রষ্ট, নবী উম্মতরে কয় আমি তোমাদের কল্যাণকামী। উম্মত নবীরে কয় পথভ্রষ্ট, নবী উম্মতরে কয় আমি তোমাদের কল্যাণকামী। সুদের ওয়াজ যখন খতিব সাহেব করে তখন বলেন কি থুর, হুজুরের কথাবার্তা আর ভাল লাগে না। অথচ সুদের ওয়াজ করা মানে হলো আপনারা জান্নাতের রাস্তা দেখানো। তো জান্নাতের রাস্তা এটা কি শত্রুতা না কল্যাণকামিতা? তো কোনো আলেম যখন সুদের বয়ান করে, কোন আপনাদের মসজিদে মনে করেন হুজুরে বয়ান করলো যে সুদ খাওয়া হারাম, সুদ খাইলে জাহান্নামী হতে হবে, সুদ না খাইলে এই পথে চললে জান্নাতি হবেন, তো আপনারে কোনো আলেম জান্নাতের রাস্তা দেখানো এটা কি শত্রুতা না কল্যাণ কামনা করা আপনার? অথচ আপনি সুদের ওয়াজ করলে বলতেছেন এই হুজুর বাদ দাও আরেকজন রাখো, তাহলে কোথায় হলো, কোথায়? আপনি তো শত্রুতা মনে করলেন। কি আমাদের সমাজে আছে কিনা এগুলা? তাহলে উলামায়ে কেরাম কি আপনার শত্রু না কল্যাণকামী? সূরা আরাফের 66, 67, 68 নাম্বার আয়াতে আল্লাহ বলেন قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين। হুদ নবীর জাতির মধ্যে একদল কাফের হুদ নবীরে কয় ও হুদ পয়গম্বর আমরা তোমার মাঝে নির্বুদ্ধিতা দেখতে পাই। উম্মত নবীরে কয় নির্বুদ্ধিতা, উম্মত নবীরে কয় আমরা তোমার মাঝে নির্বুদ্ধিতা দেখতে পাই। ওয়া ইন্না লানাজুন্নুকা মিনাল কাযিবিন, আমরা তোমারে মিথ্যাবাদী মনে করি। নাউযুবিল্লাহ। উম্মত নবীরে কয় আমরা তোমারে মিথ্যাবাদী মনে করি। উম্মত কইতাছে নবীরে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয় ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহা, ও আমার সম্প্রদায় আমার মাঝে কোনো নির্বুদ্ধিতা নাই। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রবের পক্ষ থেকে একজন প্রেরিত পয়গম্বর। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি আমার রবের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দেই। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত একজন কল্যাণকামী। নূহ নবীও কয় কল্যাণকামী, হুদ নবীও কয় কল্যাণকামী। এবার সূরা আরাফের ৭৯ নাম্বার আয়াতটা শুনেন। সালেহ নবী উম্মতকে কয় ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি ওয়া নাসাহতু লাকুম ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন। হে আমার সম্প্রদায়, আমি তোমাদের কাছে আমার রবের দায়িত্ব পৌঁছায় দিলাম। আমি তোমাদের কল্যাণ কামনা করি, কিন্তু তোমরা কল্যাণকামীদেরকে পছন্দ করো না। তোমরা কল্যাণকামীদেরকে, আমি তোমাদের কল্যাণ কামনা করেছি, তোমরা কল্যাণকামীদেরকে পছন্দ করো না। এখন বলেন আপনাদের এই এলাকায় একটা অবৈধ কাজ হতে যাচ্ছে, টাঙ্গাইলের উলামায়ে কেরাম যদি এই অবৈধ কাজটা বাধা দেয়, এটা কি ভালো না খারাপ? এখন যদি বলেন হুজুর আর খায়া দেয়, কাজ পায় না, বোঝা গেল আপনারা কল্যাণকামী পছন্দ করেন না। কারণ এই তো খারাপ কাজ বাধা দেয় কেন? বাধা দেওয়ার অর্থ হলো আপনারে জাহান্নাম থেকে বাঁচানো। তো জাহান্নাম থেকে বাঁচানো এটা কি শত্রুতা না কল্যাণকামিতা? তো সালেহ নবী কয় ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, কল্যাণকামীদেরকে তোমরা পছন্দ করো না। এই যুগেও আপনি এমন মানুষ পাবেন যারা ভালো কথা যারা বলে তাদেরকে পছন্দ করে না, হাজার মানুষের সংখ্যা আছে এমন। তো এরা বোঝা গেল কল্যাণকামী যারা তাদেরকে পছন্দ করে না। তো কল্যাণকামীদেরকে পছন্দ না করার স্বভাবটা 1000 বছর আগে থেকে দুনিয়াতে চলে আসছে। কথা কি বুঝে আসছে? সহিহ বুখারীর 57 নম্বর হাদিস, আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম। জারির ইবনে আব্দুল্লাহ বলেন আমি আল্লাহর রাসূলের হাতে বায়াত হলাম, 1 নাম্বার নামাজ কায়েম করব, 2 নাম্বার যাকাত আদায় করব, 3 নাম্বার আমি সমস্ত মুসলমানের কল্যাণকামী হব, এই মর্মে আমি বায়াত হলাম। বলেন আমরা, বলেন সবাই আমরা সারা পৃথিবীর সমস্ত মুসলমানের কল্যাণ কামনা করি। মনে থাকবে কথাটা? তাহলে সারা পৃথিবীর সব মুসলমানের কল্যাণ কামনা করি আমরা, এটা হক। এক মুসলমান আরেক মুসলমানের কাছে এটা পাও না। এই গেল 3 নাম্বার। তাহলে কোন ব্যক্তি আপনার কাছে উপদেশ চাইলে উপদেশ গ্রহণ করা। যেমন আজকে আপনারা আল্লামা হাসান জামিল সাহেব হুজুর সহ অনেক আলেমদেরকে দাওয়াত দিয়ে এনেছেন। কেন আনছেন? মাশাআল্লাহ, কি শুনতে? উপদেশ। এখন ওনারা যদি উপদেশ আপনাদেরকে দেয়, এটা হবে আপনাদের প্রতি কল্যাণকামিতা, কারণ আপনারা উপদেশ চেয়েছেন তাই ওনারা উপদেশ দিচ্ছে, ঠিক না? এটাই হলো কল্যাণকামিতা। 4 নাম্বার, ওয়া ইযা আতাসা, কেউ যদি হাঁচি দেয়, হাঁচি দেওয়ার পর
ফাহামিদাল্লাহ, আলহামদুলিল্লাহ যদি বলে, ফাশাম্মিতু, তুমি তাকে জবাবে বলো ইয়ারহামুকাল্লাহ। কোন মুসলমান হাসি দিস, হাসি দিতে পারেননি আপনারা? দেন তো। হাসি দেওয়ার পর যদি আলহামদুলিল্লাহ বলে, হাসি দিলে অনেক ভালো, হাসি মাঝে মাঝে আসা ভালো। হাসি দেওয়ার পর কোন মুসলমান যখন বলে আলহামদুলিল্লাহ, আপনি জবাবে বলবেন ইয়ারহামুকাল্লাহ। বাকি হাসি যিনি দিবেন তার 3টা কাজ। বলেন কয়টা কাজ? আবু দাউদ শরীফের 5029 নম্বর হাদিস। মনে হয় বাচ্চারা তো পারবে না, বাচ্চাদেরকে আপনারা ছোটবেলা থেকে শিখাবেন, বাকি আপনি আগে শিখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁচি দিতেন, তো আবু হুরায়রা বলেন, কানা রাসূলুল্লাহ ইযা আতাসা, নবী যখন হাঁচি দিতেন, ওয়াদা ইয়াদাহু আও সাওবাহু আলা ফিহি, নবী তার হাত মুবারক অথবা কাপড় মুখের উপর রাখতেন। তাহলে হাঁচি দিলে হাত অথবা কাপড় মুখের উপর রাখা, এই হলো 1 নম্বর কাজ। 2 নম্বর, ওয়া খাফাদা, আওয়াজ হালকা করা। মজার ব্যাপার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাত যদি পালন করেন, হাত বা কাপড় যদি মুখে রাখেন, আওয়াজ অটোমেটিক হালকা হয়ে যাবে। তাহলে হাঁচি আসলে 1 নাম্বার হাত বা কাপড় মুখে দেওয়া, 2 নাম্বার আওয়াজ হালকা করা, 3 নাম্বার আলহামদুলিল্লাহ পড়া। বলেন কি পড়বো? এটা আপনার কাজ। আর আমরা যারা আপনার এটা শুনবো, আমরা বলবো ইয়ারহামুকাল্লাহ। কি বলবো? ইয়ারহামুকাল্লাহ। এ হলো মুসলমানের কাছে পাওনা। 5 নাম্বার, ওয়া ইজা মারিদা ফাউদহু, কোন মুসলমান যখন অসুস্থ হয় তাকে দেখতে যাও। কোন মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যাও। এখন দেখতে কিভাবে যাবেন অসুস্থ ব্যক্তিকে? মালটা, কমলা, আঙ্গুর, টাকা পয়সা খরচের একটা ব্যাপার থাকে না? কি বলেন? দেখতে গেলে তাহলে এই চিন্তা করা যাবে? অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে টাকা একটু খরচ হলেও হোক, কিন্তু দেখতে যাবেন। কেন দেখতে যাবেন? এভাবে 3টা হাদিস শোনেন, হাদিস শোনার পরে সিদ্ধান্ত নিয়েন দেখতে যাবেন কি যাবেন না। মুসলিম শরীফের 2562 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নাল মুসলিমা ইযা আদা আখাহুল মুসলিম, কোন মুসলমান যখন তার মুসলমান অসুস্থ ভাইকে দেখতে যায়, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ। এলাকার নাম কি? পাশেরটা ডাবাইল। এই গুহাইল বাড়ি এলাকা থেকে ডাবাইল গেলেন একজন অসুস্থ মুসলমানকে দেখতে। অসুস্থ মুসলমানকে দেখতে যাওয়ার পর, এই যে আপনি গুহাইল বাড়ি থেকে গেলেন, যাওয়ার পর আবার আপনি গুহাইল বাড়িতে আসবেন, নবীজি বলেন, এই যে সময়টা আপনি অসুস্থ ব্যক্তিকে দেখলেন, কথা বললেন, তাকে হাত বুলাইয়া দিলেন, তার জন্য কিছু নিলেন, কথাবার্তা বললেন, সান্ত্বনা দিলেন, আবার আপনি গুহাইল বাড়িতে আসলেন, আল্লাহ নবী বলেন, এই সময়টা তুমি জান্নাতের ফল পাড়তেছিলা। আপনি জান্নাতের ফল আহরণ করছিলেন। তাহলে এটা যদি গুহাইল বাড়িতে যান, যদি এখান থেকে মির্জাপুর কাউরে দেখতে যান, ফল কি কমবে না আরো বাড়বে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তিরমিজি শরীফের 2008 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান আদা মারিদান আও যারা আখাল্লাহু ফিল্লাহ, কোন মুসলমান যদি অন্য কোন অসুস্থ মুসলমানকে দেখতে যায় অথবা তার কোন ভাইয়ের সাক্ষাতে যায় আল্লাহরে খুশি করার জন্য, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন আল্লাহকে খুশি করার জন্য, আপনি যখন তাকে দেখতে গেলেন আল্লাহকে খুশি করার জন্য, না দাহুমুনাদ, একজন ফেরেশতা আপনাকে ডাক দিয়ে কয়, এক ফেরেশতা আপনাকে ডাক দিয়ে বলে, তিবতা, তুমি কল্যাণময়, তুমি পবিত্র। কি বলে? তুমি কল্যাণময়, তুমি পবিত্র। 2 নাম্বার, ওয়াতাবা মামশাক, তুমি যে এই যে আসলা, তোমার এই আশাটাও পবিত্র, কল্যাণময়। 3 নাম্বার, ওয়াতাবাওয়াতা মিনাল জান্নাতি নুজুলা, তুমি জান্নাতে একটা ঘর বানিয়ে নিছো, জান্নাতে একটা ঘর বানিয়ে নিছো। তাহলে আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন, দেখতে যাওয়ার পর ফেরেশতা আপনাকে ডাক দিয়ে 1 নাম্বার বলে, তুমি কল্যাণময়, তুমি পবিত্র। 2 নাম্বার আপনাকে বলে, তোমার আশাটা পবিত্র। 3 নাম্বার আপনাকে বলে, তুমি জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে ফেলেছো। আমল করবো তো ইনশাআল্লাহ। আরেকটা হাদিস শোনেন, তিরমিজি শরীফের 969, কত? 969, 969। এইটা এইভাবে বললাম যাতে আপনাদের মনে থাকে, আরেকজন শোনাবেন। 969 কত হয়? 969 না, 2 পাশে 2 9, মাঝে 1 6, কত হয়? 969। তিরমিজি শরীফের 969 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমা গুদওয়াতান,
কোন মুসলমান অন্য কোন অসুস্থ মুসলমানকে যদি সকালবেলা দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউমসিয়া, ওই মুসলমানের জন্য সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা দোয়া করে। কার জন্য? অসুস্থ লোকের জন্য না আপনার লাগে? মানে যে যায় অসুস্থ লোক না যে দেখতে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইন আদাহু আশিয়াতান, কেউ যদি কোনো অসুস্থ ব্যক্তিকে রাতের বেলা দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউসবিহা, ওই মুসলমানের জন্য সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা দোয়া করে। শুধু তাই নয়, আপনার জন্য জান্নাতে বিশাল বড় একটা ফলের বাগান তৈরি হয়ে যায়। তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফজিলত কম না অনেক বেশি? অনেক বেশি। আমরা এই আমলগুলা থেকে বঞ্চিত হব না, আমরা করবো ইনশাল্লাহ। ৬ নাম্বার, ওয়া ইজা মা তাফাত্তাবিহু, কোন মুসলমান মারা গেলে তার জানাজায় যাও। জানাজায় যাওয়ার 2 অবস্থা। 1 নাম্বার লাশের নামাজের জানাজায় অংশগ্রহণ করলেন, 2 নাম্বার কবর পর্যন্ত গেলেন। একটা হলো শুধু জানাজা বললেন, আয়সা বললেন, আরেকটা হলো জানাজাও বললেন, কবর পর্যন্ত গেলেন। মাঝে মাঝে চেষ্টা করবেন কবর পর্যন্ত যাওয়ার। শীতকালে কবরে নামার চেষ্টা করেন। কোন কবর, কারো কবর যদি সম্ভব হয় নাইবেন, নাইমে একটু কবরের মাটিটা একটু হাত দিয়ে ধরবেন। শীতকালে কি করবেন? হ্যাঁ, একটু হাত দিয়ে ধরবেন, প্রচন্ড ঠান্ডা দেখবেন। আর একটু ভাববেন যে আমি তো উপরে গিয়ে লেপ কম্বল আরো কত আরামের জিনিস গায়ে দিয়ে ঘুমাবো, আর এই লোকটারে 3টা পাতলা কাপড় এখানে রেখে যাবো। ঠিক না? হ্যাঁ হ্যাঁ, একটু অনুভূতি দেয় নেন, উপলব্ধি দেয় নেন। কেন বললাম? আমার আব্বার কবরে আমি জীবনে একটা কবরেই নামছি, আব্বার কবরে। আর আগে পরে কখনো নামি নেই, 4 বছর আগে। তো আমিও আব্বার কবরের মাটিটা হাত দিয়ে দেখছি। ডিসেম্বরের 4 তারিখে মারা গেছিলেন। তো হাত দিয়ে দেখছি প্রচন্ড ঠান্ডা কবরের মাটি। হ্যাঁ, প্রচন্ড। আমার সাথে সাথে মনে পড়েছিল, মানে এই কথাগুলো আসছে মাথায়, যে সন্তানের জন্য কত কিছু বাবা করে যায়, এটা গার্জিয়ান কত কিছু করে যায়, ঠিক না? তো মানুষ প্রত্যেকের ভাবা উচিত, মানে আমার বাবা, উনি দুনিয়াতে থাকতে ওনারও ভাবা উচিত ছিল, ওনারও ভাবা উচিত এটাই। উনি দুনিয়াতে থাকতে হয়তো এগুলাই ভাবছে। আমার আপনার প্রত্যেকের এটাই ভাবনা করা উচিত যে আমাকে আপনাকে মাটির নিচে রেখে আসা হবে। যদি জান্নাতি হইতো সেখানে আরাম আর আরাম। তো চিন্তা করলাম যে প্রচন্ড ঠান্ডা মাটির মধ্যে আমরা লাশগুলাকে রেখে আসি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায়, তোর তো কবর হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হয়ে যায় জাহান্নামের অংশ। তো যাই হোক, বুঝাইতে চাইলাম যে কারো জানাজায় যখন যান, 1 তো জানাজা বললেন, 2 কবর পর্যন্ত গেলেন। বুখারীর 47 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানিত্তাবা জানাজাতা মুসলিমিন ঈমানা ওয়া ইহতিসাবা, কেউ যদি কোনো মুসলমানের জানাজায় ঈমানের সাথে আর সওয়াবের আশায় যায়, ওই ব্যক্তি যদি যাওয়ার পর জানাজার নামাজেও শরীক হয়, কবর পর্যন্ত যায়, ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইন, তাহলে ওই ব্যক্তি 2টা উহুদ পাহাড় পরিমাণ সমান সওয়াব নিয়ে বাসায় ফিরে আসে। নবীজি বলেন, কেউ যদি শুধু জানাজা পড়ে চলে আসে, কবর পর্যন্ত না যায়, তাহলে 1টা উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে সে বাসায় আসবে। এই হলো মুসলমানের 6টা হক। 1 নাম্বার সালাম দেওয়া, 2 নাম্বার দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা, 3 নাম্বার মুসলমান উপদেশ চাইলে উপদেশ দেওয়া, 4 নাম্বার মুসলমান হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে আপনি জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা, 5 নাম্বার মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, 6 নাম্বার কোন মুসলমান মারা গেলে তার জানাজায় উপস্থিত হওয়া। এর মধ্যে প্রথমটা হলো সালাম। সালামের ব্যাপক প্রচার প্রসার যেন আমরা ঘটাতে পারি, আর মুসলমানের এই 6টা হক যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।